আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিওটি হচ্ছে আসলে পৃথিবীতে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, এই সমস্যাগুলো আসলে নতুন নতুন করে আমাদেরকে চিন্তা করতে শেখাচ্ছে যে ভবিষ্যতে কী করতে হবে আমাদের। তো এরকমই একটি বিষয়, সেটা হচ্ছে যে তীব্র যে তাপদাহ বা গরমের পরিমাণ সারা পৃথিবীতে বাড়বে। তো এই ভবিষ্যতে আপনাকে মাছ চাষ কোন কোন পদ্ধতিতে করতে হতে পারে বা আপনার ভবিষ্যতের প্রস্তুতি আসলে কি হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন। তাহলে ভবিষ্যৎ যারা উদ্যোক্তা আছেন, ভবিষ্যৎ যারা মাছ চাষ ক্রিয়া চালিয়ে যেতে চান বা ভবিষ্যৎ মাছ চাষ প্রক্রিয়া চালিয়ে যেতে চান, তাদের জন্য অনেক উপকারী হবে বলে আমার বিশ্বাস। কারণ আমাদের বাঙালিদের একটা প্রবণতা আছে যে আমরা হচ্ছে সমস্যায় পড়লে সমাধান খুঁজি, কিন্তু আগে থেকেই সমাধান যদি আমরা খোঁজার চেষ্টা করি তাহলে আমাদের হচ্ছে একটা কি বলবো, তাহলে আমাদের হচ্ছে ওই সমস্যাটা পড়ার আগে আমরা সমাধান পেয়ে যাব। তো চলুন শুরু করি। প্রথম বিষয় বলতে চাই যে আউটডোর অ্যাকোয়াকালচার বলতে যেটা হচ্ছে ঘরের বাইরে অর্থাৎ পুকুরে যে মাছ চাষ, সেই পদ্ধতি আস্তে আস্তে কমে আসবে। সেই পদ্ধতি আস্তে আস্তে লাভজনক কম হবে, ব্যয়টা বেড়ে যাবে। এটা আমি বরাবরই বলে আসছি আপনাদেরকে। তো এই আউটডোর অ্যাকোয়াকালচার পদ্ধতির ব্যয় বেড়ে যাওয়া বা আউটডোর অ্যাকোয়াকালচার পদ্ধতির সমস্যা মানে বেড়ে যাওয়ার ফলে এই মাছ চাষ, বুঝতে পারছেন যে যখন বাইরে মাছ চাষ করবেন খরচ যেহেতু বেড়ে যাচ্ছে, সো আপনার জন্য ভবিষ্যৎ কি তীব্র গরম। আপনাকে এমন জায়গায় মাছ চাষ করতে হবে যেখানে তীব্র গরম থাকবে না। তার মানে কি ইনডোর, অর্থাৎ আপনাকে হচ্ছে ঘরের মধ্যে মাছ চাষ করে নিয়ে আসতে হতে মানে করতে হতে পারে। এরকমই কিছু পদ্ধতির কথা বলবো যে পদ্ধতিগুলোতে হচ্ছে আমরা মাছ চাষ করার জন্য রেডি হতে হবে ভবিষ্যতের জন্য। সেই প্রথম পদ্ধতির কথা বলতে চাই, যেটা হচ্ছে সারা পৃথিবীব্যাপী অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি। কোন পদ্ধতি? সেটা হচ্ছে রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম। এই পদ্ধতি সারা পৃথিবীতে যেখানে তীব্র গরম বা তীব্র শীত, মনে রাখুন এই রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম যেখানে তীব্র গরম বা তীব্র শীত, অর্থাৎ যেখানে বাইরে মাছ চাষ করা যায় না, এই জায়গাগুলোতে হচ্ছে আপনার রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম খুবই জনপ্রিয় একটা পদ্ধতি। আমাদের কিছু কতিপয় বুদ্ধু ব্যক্তিদের ভুল প্রচারণার ফলে এই রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেমকে আমার ঠিক মনে পড়ছে যে কোনো একটা ব্যক্তি হচ্ছে এই পদ্ধতিকে প্রমাণ করেছেন যে হচ্ছে এই পদ্ধতি কি লাভজনক নয়। কিন্তু ভবিষ্যৎ মাছ চাষ শিল্প এই জায়গায় আমাদের বাংলাদেশে এই জায়গায় যেতে হবে, কারণ আমাদের প্রচুর পরিমাণে কিন্তু তীব্র গরম পড়ছে। সো আউটডোর অ্যাকোয়াকালচার পদ্ধতি আমাদের জন্য, মাছ চাষ পদ্ধতি আমাদের জন্য কী হবে, ব্যয়বহুল হয়ে যাবে। সো এই আমাদের বা রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম আমাদের শিফট করতে হতে পারে। যত দ্রুত করবেন তত আপনার জন্য মঙ্গল। পৃথিবীতে কোথায় কোথায় আমি আগে বলেছি, দুবাই, সৌদি আরব এবং তীব্র হচ্ছে শীত অঞ্চলগুলোতে এই রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম অত্যন্ত জনপ্রিয়। এরপরে যে পদ্ধতি, সে পদ্ধতিকে আমরা বলছি খাঁচার পদ্ধতি। এই খাঁচার পদ্ধতি খুবই জনপ্রিয় একটা পদ্ধতি। সমুদ্রে আমাদের বিশাল একটা উপকূলীয় অঞ্চল, কিন্তু এই সমুদ্রে মাছ চাষ করার একটা উপযোগী আছে, বা আমাদের যে সমুদ্র আছে কক্সবাজারে, সেখানেও কিন্তু মাছ চাষের উপযোগী। কারণ এটা আউটডোর অ্যাকোয়াকালচার, কিন্তু কেজ বা খাঁচে মাছ চাষ সাধারণত করা হয় যেসব জায়গাতে খুব বেশি পরিমাণে তাপমাত্রার ফ্লাকচুয়েট করে, অনেক বেশি শীত প্রধান অঞ্চল বা অনেক বেশি গরম অঞ্চল, সেই জায়গাগুলোতে কিন্তু খাঁচায় মাছ চাষ করা হচ্ছে সমুদ্রে বা উপকূলীয় অঞ্চলে। সো এই খাঁচা পদ্ধতি কিন্তু খুব গ্রহণযোগ্য হতে পারে, কারণ খাঁচাতে যে মাছ চাষ করা হচ্ছে সেই পানিটা কিন্তু প্রবাহমান। সেই প্রবাহমান পানিতে কিন্তু তীব্র গরম হয়ে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। যদিও খাঁচা স্থাপন ব্যয়বহুল, কিন্তু ভবিষ্যতে আমাকে এই পদ্ধতিতে টিকে থাকতে হবে। 3 নম্বর পদ্ধতির কথা বলতে চাই। 3 নম্বর পদ্ধতি হচ্ছে বায়োফ্লক। আমাদের দেশে ঠিক এই আমাদের না জানার ফলে, খামারিরা না জানার ফলে, আমাদের মৎস্য সংক্রান্ত বিষয়ে যারা বিজ্ঞ ব্যক্তি তাদের না জানার ফলে এই বায়োফ্লক পদ্ধতি বাংলাদেশে হচ্ছে চরমভাবে মার খেয়েছিল। অথচ সারা পৃথিবীতে বায়োফ্লক, স্পেশালি আমি যে কয়েকটা দেশের নাম জানি, তার মধ্যে তাইওয়ান, তার মধ্যে হচ্ছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ব্রাজিল, এই দেশগুলোতে প্রচুর পরিমাণে বায়োফ্লকে সফলতার সাথে ভেনামি থেকে শুরু করে অনেক সাদা মাছ কিন্তু চাষ করা হয়, এবং সাকসেসফুলি এটা হচ্ছে চাষ করা হচ্ছে ইনডোরে, অর্থাৎ ঘরের মধ্যে, বাইরে না। তো এই বায়োফ্লক পদ্ধতি খুবই জনপ্রিয় একটা পদ্ধতি হচ্ছে আপনার। এই ভবিষ্যতে আপনাকে এই পদ্ধতিকে আবার ফিরে যেতে হবে।
কিন্তু টেকনোলজিক্যালি সাউন্ড হতে হবে, আপনাকে জানতে হবে বিষয়টা, জানার পরে আপনি এই চাষ পদ্ধতি শুরু করতে পারেন। পরবর্তী পদ্ধতি হচ্ছে অ্যাকোপনিক্স। অ্যাকোপনিক্স পদ্ধতিটা হচ্ছে যদিও খুব কম মানে হচ্ছে স্মল স্কেলে করা হয়, কিন্তু এই অ্যাকোপনিক্স পদ্ধতি খুবই জনপ্রিয় হচ্ছে অন্য জায়গায়, পৃথিবীর অন্য জায়গায় যেখানে হচ্ছে তীব্র গরম বা তীব্র শীত পড়ে। সো আমাদের এই অ্যাকোপনিক্স পদ্ধতিতে হচ্ছে আপনাদের যেতে হতে পারে। আমি যে 4টা পদ্ধতির কথা বললাম, এই 4টা পদ্ধতিতে মাছ চাষ এখন সময়ের দাবি। আমরা যারা বড় উদ্যোক্তা রয়েছি তারা অবশ্যই রাস, তারপরে হচ্ছে বায়োফ্লক, কেজ বা খাঁচা, এই বিষয়গুলোতে আমাদের নজর দিতে হবে, তাহলে আমি টিকে থাকতে পারবো। আমাদের যদি আউটডোর বা বাইরের মাছ চাষ নিয়ে আমরা যদি এত বেশি ভাবি তাহলে আমাদের মুশকিল হতে পারে। এখন যদি আমরা আউটডোর পদ্ধতিতে চালিয়ে রাখতে চাই, আসছি, তার মানে কি আউটডোর পদ্ধতি হারিয়ে যাবে? না, হারাবে না, ব্যয়বহুল হবে। এই আউটডোর অ্যাকোয়াকালচার পদ্ধতি চালু থাকবে। চালু রাখতে হলে আপনাকে বেশ কিছু কাজ আপনি করতে পারেন। যারা এখন করছেন বা ভবিষ্যতে করবেন তারা হচ্ছে এই কাজটা করে রাখতে পারেন। সেটা হচ্ছে আউটডোর পদ্ধতির জন্য আপনি অবশ্যই সেখানেও কিন্তু একটা ভালো কি বলবো ইলেকট্রিসিটি বিল কিন্তু আপনাকে ব্যয় করতে হতে পারে। আপনাকে রাখতে হবে চিলার বা কুলার। যে কোনো চিলার কুলার না, খুব ভালো মানের ভালো ব্র্যান্ডের আপনি চিলার বা কুলার, যেটা পানিকে ঠান্ডা রাখবে, এইরকম হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন। কিছু যন্ত্রপাতি, অনেক আধুনিক যন্ত্রপাতি বের হয়েছে এই চিলার বা কুলার, এগুলো পানিকে মানে ব্যবহার কি বলবো পানিকে ঠান্ডা রাখতে সক্ষম। আপনার অবশ্যই আপনার এমন খামার থাকতে হবে যে খামারটায় দ্রুত পানি এক্সচেঞ্জ, পানির মানে পানি ঢোকানো পানি বের করার একটা ভালো ক্যাপাসিটি থাকতে হবে। এটা একটা মানে ভালো মানে কি বলবো এই খামার পদ্ধতি আপনাকে করতে হবে। এরপরে যেটা সেটা ম্যানেজেবল ওয়াটার বডি হতে হবে। আপনি এমন একটা জায়গায় মাছ চাষ করবেন যেখানে আপনি ম্যানেজ করতে পারবেন, মানে ঠিকমতো পরিচালনা করতে পারবেন। অর্থাৎ আপনাকে আপনার কথা যেন শুনতে পারে, আপনি যেন কোনো একটা সমস্যা হয়েছে সেই সমস্যা যেন দ্রুত ব্যবস্থা নিতে পারেন, এরকম ম্যানেজেবল ওয়াটার। হিউজ ওয়াটার বডিতে মাছ চাষ করা আউটডোরে ভবিষ্যতে সম্ভব নাও হতে পারে। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে এগুলো তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।